যে পরমাণু কর্মসূচি নিয়ে এত এত ক্ষতি, সেই পরমাণু কর্মসূচি থেকে সরে আসার মতো ভয়ানক সিদ্ধান্ত নিচ্ছে ইরান। দর্শক ঠিকই শুনেছেন, মোস্তফা খামেনির ইরান সে পথেই হাঁটছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিতে পারে বীরের জাতি, সে প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের এই বিশ্লেষণ। দর্শক, দুদিন আগে ওয়াশিংটনের বরাতে এক বিস্ফোরক দাবি করে বসে ফক্স নিউজ। আর সেই দাবি কি জানেন? তেহরান নাকি পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে রাজি হয়েছে। তাদের এমন দাবির পরে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। তবে ইরানি কোনো কর্মকর্তাদের কোনো বক্তব্য না পাওয়ায় সেটি স্রেফ আমেরিকার স্ট্যান্ডবাজি ধরে নিয়েছিল সবাই। তবে দর্শক, ফক্স নিউজের সেই দাবির পরিপ্রেক্ষিতে রয়টার্স আরেকটি প্রতিবেদন করেছে। সেখানে তারা ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে নতুন এক তথ্য সামনে নিয়ে এসেছে। রয়টার্স বলছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মানে আমেরিকার সঙ্গে সমঝোতার স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের উপর তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। উভয় পক্ষের সম্মতির পরবর্তী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা করা হবে। দর্শক, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকা ইরানের উপর কোনো নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে না। চূড়ান্ত চুক্তির পর একটি সম্মত সময়সূচি অনুযায়ী ইরানের উপর আরোপিত সব মার্কিন ও জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। শুধু কি তাই, ইরানের তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করবে ওয়াশিংটন, যাতে তেহরান তেল বিক্রি করতে পারে এবং সেই বিক্রির অর্থ গ্রহণ করতে পারে। সেই সঙ্গে জব্দ করা ইরানের $25 বিলিয়ন সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এতদূর তো সব ঠিকই ছিল দর্শক, তবে কোনো কিন্তু ছাড়া নাছোড়বান্দার মতো আমেরিকা এত কিছু মেনে নিবে, তা কি করে হয়? হ্যাঁ, স্বার্থ ছাড়া তো আর আমেরিকা ইরানকে এত ছাড় দিবে না। তাহলে কি এমন হলো যে ইরানের প্রতি মায়া উতলে উঠছে? দরদ উতলানোর তো বড় একটা কারণ আছে, আর সেটা হলো পরমাণু কর্মসূচি। ঠিকই শুনেছেন, যে পরমাণু নিয়ে এত কিছু হারালো ইরান, বিনিময় প্রত্যাঘাত জানালো তেহরান। আমেরিকার সঙ্গে চুক্তি করতে সেসব ভুলে পরমাণু কর্মসূচি ভেঙে দিতে রাজি হয়েছে খামেনির বিপ্লবী সরকার। যদিও এটা এখনই কার্যকর হচ্ছে না। আপনাদের একটু আগে যুক্তরাষ্ট্র ইরানের জন্য যেসব অফারের থলে নিয়ে হাজির হয়েছে, সেসব যদি সত্যি কোনো খসড়া সমঝোতা স্মারকের অংশ হয়ে থাকে, তাহলে এর অর্থ হবে ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা মেনে নেবে। আর বিনিময়ে আমেরিকা আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞা শিথিল করবে এবং অর্থনৈতিক সুবিধা দেবে। তবে ইরান তার সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না, বরং কর্মসূচি সীমিত এবং নিয়ন্ত্রিত রাখবে, আর সেটি 60 দিনের মাথায় চূড়ান্ত চুক্তি হওয়ার পর। আর দর্শক, এমন সব শর্তে তেহরান নাকি সম্মত হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং অর্জনও করবে না। তবে এটা সত্য যে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে। অর্থাৎ তারা অতিরিক্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না এবং পারমাণবিক স্থাপনাগুলোর সম্প্রসারণও করবে না। তবে ইরানের হাতে থাকা 410 কেজি ইউরেনিয়াম, যেগুলো 60% বেশি বিশুদ্ধকরণ করা হয়েছিল, সেগুলোর কি হবে? অনেকের মনে প্রশ্ন জাগছে, লিবিয়ার মতো তো ফাঁদে পড়বে না ইরান? কারণ আমেরিকা, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের মনের অবস্থা কখন কি হয় তা বোঝা মুশকিল। আর এখানে তো ইসরায়েল বড় একটা প্রভাবক হিসেবে কাজ করবে। এখন ইরান আমেরিকার এই চুক্তি, তার চেয়েও বড় কথা, পরমাণু কর্মসূচি আসলে শিথিল কিংবা বন্ধ রাখবে কিনা তেহরান, সেটি দেখার বিষয়।